নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সুজির টিকিয়া আর ধনেপাতার চাটনি করে দেখাবো। খুব সুস্বাদু এই রেসিপিটি। কিভাবে করেছি চলুন আপনাদের করে দেখাই। এর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো গাজর, একটা ক্যাপসিকাম, অল্প কিছু বিনস, একটা টমেটো আর 1/4 অংশ বাঁধাকপি। আর নিয়েছি ফ্রোজেন মটরশুঁটি অল্প, যেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, ডিপ ফ্রিজে, সেটা নিয়েছি অল্প, নাহলে এই সময় তো মটরশুঁটি পাওয়া যায় না। এগুলি আমি এখন ছোট ছোট করে কেটে নেব। আর নিয়ে নিয়েছি আধ বাটি সুজি, আধ বাটি দই আর আধ বাটি বেসন। এর মধ্যে এবার আমি যে উপকরণগুলি নেব সেগুলি হলো, আমি নিয়েছি ধনে পাতা কুচিয়ে 1 বাটি, আদার কুচি, আদা হাফ আদা কুচি করে নিয়েছি। আমি এর মধ্যে কুচি করে আদা দিলেই বেশি স্বাদ হয়। আপনারা বেটেও নিতে পারেন, কিন্তু কুচি করে দিলে বেশি স্বাদ হয়। আর নিয়েছি দুটো লঙ্কা কুচি, আর নিয়েছি এক চামচ হলুদ, আর নিয়েছি হাফ চামচ হিং, আর নিয়েছি 1 চামচ গোটা জিরে, আর নিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। দেখুন আমি এখানে সব সবজিগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি এইভাবে: বিনস, গাজর, ক্যাপসিকাম, টমেটো আর বাঁধাকপি। এবার আমি একটা পাত্র নিয়ে নিলাম। পাত্রের মধ্যে আমি প্রথমে দিয়ে দেব বেসন। বেসন দেওয়া হয়ে গেছে। এবারে আমি দেব সুজি। এবারে দেব টক দই। বেসন, সুজি আর টক দই দিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল। জলটা খুব আন্দাজ করে দিতে হবে বন্ধুরা। এবার জল দিয়ে এগুলি আমি ভালো করে ঘেটে নেব। এইভাবে সব মিশিয়ে নিতে হবে, সম্পূর্ণ ভালো করে মেশাতে হবে যেন দানা না থাকে। দেখুন আমার সম্পূর্ণ ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দেব হিং। এবার দেব জিরে। এবার দেব হলুদ। এবার দেব লঙ্কা কুচি, আদা কুচি, লাল লঙ্কার গুঁড়ো। এগুলো সব দিয়ে এবার আমি ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব। এইভাবে মেশাতে হবে যাতে সব মশলাগুলি এর মধ্যে মিশে যায়। এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার মেশানো হয়ে গেছে, সব মশলাগুলি সব মিশে গেছে। এবার আমি এর ভেতরে আমার কেটে রাখা সব সবজিগুলি এক এক করে দিয়ে দেব। বিনস দিয়ে দিলাম, গাজর দিয়ে দিলাম, ক্যাপসিকাম, বাঁধাকপি, টমেটো কুচি। এবার এই সব সবজিগুলি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে আরো হাফ কাপ জল দেব। জল দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিই। দেখুন আমি আর সবজি সব মেশানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি।
আর দিয়ে দেব মটরশুঁটি, আর দেব নুন, পরিমাণ মতো নুন দিতে হবে। আমি এখানে হাফ চামচ 3 চামচ নুন নিয়েছি, ছোট চামচের 3 চামচ নুন নিয়েছি। এগুলি এবার সব একসঙ্গে মিশিয়ে নেব। আমার এগুলি সব রেডি হয়ে গেছে, সব মেশানো হয়ে গেছে। এবার আমি এইটাকে 5 মিনিটের জন্য রেখে দেব, যাতে এগুলো ফুলে ওঠে। আমি এখানে হাফ কাপ সুজি আর হাফ কাপ বেসন নিয়েছি বরাবর। আপনারা যদি মনে করেন শুধু বেসন বা শুধু সুজি দিয়ে করবেন, সেটাও করতে পারেন। এখন আমি এটা রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এবার আমি কান্দা উঁচু একটি থালায় ঘি মাখিয়ে নিয়েছি। সুজি সম্পূর্ণ ফুলে গেছে। এবার আমি কান্দা উঁচু থালার মধ্যে সমান করে একটু দিয়ে নেব। আমি সমস্ত বেসটা নিয়ে নিয়েছি থালাতে সমান করে। এবার আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে জল দিয়ে নিয়েছি, আর ওর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার আমি থালাটি ওর উপরে দিয়ে দেবো আস্তে আস্তে, এইভাবে দিতে হবে। দেখুন আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে হতে দিতে হবে যতক্ষণ না শক্ত হয়ে যায়, সেই জন্যে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ওদিকে ওটা হতে দিয়ে আমি এবার এদিকে চলে এলাম। এবার আমি একটি চাটনি বানিয়ে নেব। তার জন্য আমি নিয়েছি ধনে পাতা, নিয়েছি ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা একটু বেশিই নিতে হবে। আমি এখানে 1 আঁটি ধনে পাতা কুচি নিয়েছি, আর 3টে লঙ্কা কুচি নিয়েছি, 1 চামচ সাদা নুন নিয়েছি, 1 চামচ বিট লবণ নিয়েছি। বিট লবণটা দিলে এটার স্বাদটা খুব ভালো হয়। আর নিয়েছি অল্প একটু হিং, এই যে অল্প 1 চামচের হাফ চামচ হিং। আর নিয়েছি আমচুর পাউডার 2 চামচ। আপনাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে আপনারা লেবুর রসও দিতে পারেন। আর নিয়েছি 2 টুকরো আদা। এবার আমি এই সবগুলিকে মিক্সিতে পেস্ট করব। আমার ধনে পাতার বাটার চাটনিও হয়ে গেছে, মিক্সি থেকে বের করে নিলাম। আমি চলে এলাম বন্ধুরা, এটা আমার হয়ে গেছে। দেখুন আমি হাত দিতে পারছি, এটা শক্ত হয়ে গেছে। এবার পিস করে কাটা যাবে। এটা ততক্ষণ হতে দেবেন যতক্ষণ না এটা শক্ত হয়। আমি প্রায় 45 মিনিট হতে দিয়েছি এভাবে। আপনারা ইচ্ছে করলে মাইক্রোওভেনেও করতে পারেন, আমি গ্যাসেই করেছি। এবার আমি নামিয়ে নেব। এবার আমি ছুরি দিয়ে কেটে নেব। দেখুন ছুরি দিয়ে কি সুন্দর কাটা যাচ্ছে, এইভাবে কেটে নিতে হবে। দেখুন এইভাবে কেটে নিতে হবে। দেখুন আমি এগুলো কি সুন্দর চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিয়ে আপনারা এমনিও খেতে পারেন শুধু, আবার এগুলো হালকা ভাজা করেও নিতে পারেন। আমি এগুলো পরে হালকা ভাজা করে নিয়েছি। এবার গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দেব অল্প তেল, খুব সামান্য তেল লাগবে। এগুলো নামে মাত্র একটু ভাজা করতে হবে। আমি এবার এক এক করে এগুলো দিয়ে দেব। গ্যাসের আঁচটা কমিয়ে দেবেন। এইভাবে সব দিয়ে দিচ্ছি, এইভাবে সব দিয়ে দিতে হবে। দেওয়া হয়ে গেছে। এগুলি এবার আমি একে একে উল্টে দিচ্ছি। এক পাশ হয়ে গেছে, এইভাবে ভেজে নিতে হবে লাল লাল করে। তেল বেশি লাগবে না বন্ধুরা, অল্প তেলেই হয়ে যাচ্ছে। খুবই সামান্য তেলে এই রান্না, পুরো রান্নাটাতেই আমার তেলের
ব্যবহার খুব কম, না বললেই চলে। খুব হেলদি রান্না এটা। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার আমি সবগুলো তুলে নেব। এরকম ভাবেই ভাজতে হবে। এইভাবে সব তুলে নেব। দেখুন আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে সুজির টিকিয়া আর ধনেপাতার চাটনি। খুব সুস্বাদু খেতে এই রেসিপিটি, পুষ্টিগুণে ভরপুর। আপনারা বাড়িতে সবাই ট্রাই করে দেখবেন, খুব সুস্বাদু খেতে হয়। আমার রেসিপিটি ভালো লাগলে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা। আমার সাথে এতক্ষণ থাকার জন্যে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।